হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি ফানি স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবি সেফ স্কোর। সেফ স্কোর বলা চলে, কাট অফ নয়, কারণ কাট অফ বিবেচিত করা যাবে না পরীক্ষা না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো এই যে 2024-এর কাট অফ আছে, সে কাট অফটা যে সমস্ত বিষয়ের উপর নির্বাচন করে বা নির্বাচিত হয়ে কাট অফ আমরা মানে প্রস্তুত করা হয় সেগুলো দেখি। একটা আছে কি, পেপারের লেভেলটা কেমন ছিল, অ্যাটেম্প বাই স্টুডেন্ট কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছে, অ্যাটেন্ডেন্স কেমন ছিল, নাম্বার অফ ভ্যাকেন্সিস। এই যে ফ্যাক্টরসগুলো আছে সেটার একটারও বর্তমান সময়ে উপস্থিত নেই, তাই কাট অফ বলাটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে, তো আমরা কাট অফ দেখিনি, আমরা একটা আন্দাজ পাবো এর মাধ্যমে যে আমাদের টার্গেটটা কেমন রাখা উচিত। ঠিক আছে, তো চলো ডাব্লিউবি যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ আছে সেই কাট অফগুলো একটু আমরা একবার করে চোখ বুলে নিই। ঠিক আছে, তো 2018 থেকে শুরু করছি। তো 2018-তে আমরা যদি দেখি, আউট অফ 100 মার্কস ইউআর ক্যাটাগরিতে যে কাট অফ মার্কটা ছিল কত, 47.75। ওবিসি বি ক্যাটাগরির কাট অফ ছিল কত, 46.17। ওবিসি এ ক্যাটাগরির কাট অফ ছিল কত, 41। এসসি ছিল 42.83। এসটি ক্যাটাগরির যারা ছিল তারা 38। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি 2019 সালের যদি কাট অফ দেখি, তো ইউআরের কাট অফ ছিল কত, 56। ওবিসি বি কাট অফ ছিল 53.67। ওবিসি এ কাট অফ ছিল 44.92। এসসি কাট অফ ছিল 49.17 আর এসটি ছিল 41.08। আমরা সর্বশেষে যে স্লাইড আছে সেই সর্বশেষ স্লাইডে আমরা দেখে নেব যে 2024-এ আমরা এক্সপেক্টেড যে কাট অফ বা টার্গেট স্কোর আমরা কত রাখতে পারি। কাট অফ তো না, সেভ স্কোর। ঠিক আছে, নেক্সট 2020-এ যদি আমরা কাট অফ দেখি, তো ইউআরএ কাট অফ ছিল 58.75। এটা কিন্তু সবগুলো হচ্ছে মেন্সের কাট অফ। ঠিক আছে, ওবিসি হচ্ছে 57.25, ওবিসি হচ্ছে 52.92, এসসি ছিল কত, 54.25, এসটি কাট অফ ছিল কত, 46.85। এই সময় ইডাব্লিউএস যে ছিল সেই উনাদের কোনো কাট অফ ছিল না সম্ভবত। এবার দেখি কলকাতা পুলিশ যে হয়েছিল মেন্স, যে রেজাল্ট বেরিয়েছে মোটামুটি 7-8 মাস আগে। ঠিক আছে, তো তাদের কাট অফগুলো আমরা দেখে নিই। ঠিক আছে, তো ইউআর ছিল 71%, ওবিসি বি ছিল 68.83, ওবিসি এ ছিল 64.5, এসসি ছিল 62.67, এসটি ছিল 50.67। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা এবার যেটা বহু আলোচিত বিষয় সেটা হচ্ছে কি, ডাব্লিউবি এক্সপেক্টেড সেফ স্কোর 2024 আউট অফ 85। তো আমরা এখানে দেখি টোটাল ভ্যাকেন্সি কত আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 11,700 প্লাস। ঠিক আছে, এই যে কাট অফ আছে সেই কাট অফগুলো যদি দেখি, যে এই যে কাট অফ আউট অফ 11,700, এই কাট অফ যে আমরা বিবেচনা করবো, এর মধ্যে যদি ভ্যাকেন্সি দেখি যে ছেলেদের ভ্যাকেন্সি কটা আছে, ছেলেদের ভ্যাকেন্সি আছে 8,212। কত, 8,212টি। ঠিক আছে, আর যদি মেয়েদের দেখি, মেয়েদের কাট অফ বলছি, ভ্যাকেন্সি কত আছে, 3557টা। ঠিক আছে, কত, 3557টা। তারপরে যদি দেখি আমরা এই বছর মোটামুটি আমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা কত, 10 লাখ প্লাস। ঠিক আছে, 10 লাখ প্লাসের মতো এবার কী হয়েছে, আমাদের ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, প্রতিযোগিতা যদি যে একটি সিটের জন্য প্রায় 95 জন বা 90 প্লাস স্টুডেন্ট কি লড়াই করছে বা কী বলবো, লড়াইটা আমাদের ওইভাবে। ঠিক আছে, তো ভাবতে হবে, আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এবার কিন্তু আমাদের ডাইরেক্ট মেইন এক্সাম হবে। কি এক্সাম হবে, মেইন এক্সাম হবে, কোনো রকম প্রিলি এক্সাম হচ্ছে না। ঠিক আছে, তো এই যে আউট অফ 85 আমরা যে স্কোর, সেটা কেমন আমরা একটা আন্দাজে বলতে পারি সেফ স্কোর। যদি এই স্কোরটা থাকে তাহলে আমরা টার্গেট রেখে এগোবো। ঠিক আছে, নচেত আমরা অসুবিধায় পড়বো। ঠিক আছে, তো ইউআর ক্যাটাগরি আমরা যদি কাট অফ দেখি কত, 60 থেকে 65 টার্গেট রাখবে সেফ স্কোর। ঠিক আছে, বা টার্গেটেড স্কোর। ওবিসি হচ্ছে 55.60, ওবিসি হচ্ছে 52 থেকে 55, এসসি হচ্ছে 45 থেকে 50 এবং এসটি হচ্ছে 40 থেকে 44। আমরা এই যে সেফ স্কোর আউট অফ 85। ঠিক আছে, এই সেফ স্কোরের কোন নাম্বার +5 হতে পারে বা -5 হতে পারে। ঠিক আছে,
তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। থ্যাঙ্কস, ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।